করছে। আগে ভেন্ডিটা তুলে খেলে অর্ধেক সেজে। দেখি 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 বার্থডে গার্লটাকে দেখি, বার্থডে গার্লটাকে দেখি, একটু দেখি, একটু দেখি, দেখি 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 দেখি। ওঠো 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 বাবা, বাবা ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো মাম্মা, উঠে পড়ো, ওঠো মা ওঠো। গুড মর্নিং। তো আজকে আমার বাবির বার্থডে। কত বছরের বার্থডে? 5 ইয়ার্স। 8 জুন, বাট তোমার 5 ইয়ার্স কমপ্লিট হচ্ছে। তো রিদ্ধির আজকে জন্মদিন। সকাল থেকে উঠে বাজার টাজার গেছি, বিকেলে হবে সেলিব্রেশন পার্টি অফিসের মেসে, ওটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করার আছে। আর এখনও ব্রেকফাস্ট হয়নি, এই উঠালাম, উঠিয়ে ওকে এখন কিডস ড্রিঙ্কটা দেবো, দিয়ে তারপর বাকি রুটিন। হ্যাপি বার্থডে দেখাবো তো এখন না, সারপ্রাইজ, তুমি পড়ার পর দেখি 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 দেখি। দিদি চুল বেঁধে দিলাম, চুলগুলো বেশ বড় হয়ে গেছে। হ্যালো, পায়েস হচ্ছে, দুধ অলরেডি বয়েল হচ্ছে। এখানে মা করছে আলুর দম, সকালের টিফিন। রিদ্ধির কিডস ড্রিঙ্ক গোলা হবে, আমার বাবুর কিডস ড্রিঙ্ক। কিডস ড্রিঙ্ক, কিডস ড্রিঙ্ক গোলা হচ্ছে 1 স্পুন কিডস ড্রিঙ্ক আর প্রোটিন পাউডার। প্রোটিন পাউডার দেবো তো, প্রোটিন পাউডার। কি করছো? কি এইভাবে কিডস ড্রিঙ্ক খায়? গুলে খেতে হয় বাবা। বাহ, দেখি 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 দেখি। ব্যাস, এবার দেখো অর্ডার দিয়ে দিই। ঠিক আছে, আমি মুছে নেবো, বলবো। এই যে রিদ্ধির কিডস ড্রিঙ্ক, খাও। এই যে রিদ্ধির আজকে ব্রেকফাস্ট, আলুর দম ঠাম্মি বানিয়েছে, পরোটা মা বানিয়েছে, আর গোন্দের লাড্ডু ফেভারিট। মা খাচ্ছে আর রিদ্ধি খাচ্ছে। খাও, চলো রিদ্ধি এবারে খাবে, তাই তো? যে বার্থডে গা, ইয়াম্মি। খাও 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 খাও। খেলো দেখি। স্টেশনে যাচ্ছ? ওই যে রিদ্ধির এই ড্রেসটা কিনেছি, এটা, এই জামাটা এখন পরে ওকে খেতে দেবো, আর ধান দুব্বাটা দেবো। আমিও শাড়ি পরে নিলাম। হ্যাঁ, এটা মনার হারটা পরেছো, ঠিক আছে। তো এই যে শাড়ি পরে নিয়ে এবারে একটু রেডি করে দেবো বাবির। টিপটা মুছেই গেল ঘামের চোটে। বললাম না, বাবির জন্মদিন মানে গরম পড়বেই। মানে তার আগে পিছে এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, আর এই দিনটাই মানে গরম। আর বৃষ্টির কোনো ওয়েদার আজকে লাগছে না। চলো গুছিয়ে নিই ওর খাবারটা। এদিকে একটু তাকা, বাবার দিকে এভাবে করে। ঠিক আছে, এবার যা, এবার ওঠা। আমি তো কোটা দিতে পারি। আমাকে বাড়াও বাড়াও, এই দিকটা আমাকে নিতে দাও কোটা। আমার হাত থেকে কোটা নি, কোটা বাড়াও। আমাকে কোটা দিয়ে তুমিও কোটা নাও। मेरी बात में क्या करते हैं रे, शब्द में क्या करते हैं। দেখ গণেশকে দেখ পুরো পরিয়ে দিয়েছি। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল, আর এটা কিন্তু একটা মনের বড় শান্তি। মানে আগে ঠাকুরের সেবাটা করা হয়ে গেল, আর আজকে না খুব ইচ্ছে ছিল যে এরকম একটা মালা পরাবো গণেশ ঠাকুরকে। আর এই গণেশটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার অ্যানিভার্সারিতে গিফট পাওয়া, মানে আমাদের অ্যানিভার্সারিতে। হ্যাঁ, এবার আছে, আসো বার্থডে গার্ল। চোখ বন্ধ করে কিন্তু বসাবো তোমাকে, চোখ বন্ধ করেই থাকবে, চোখ বন্ধ করে।
চোখ বন্ধ করে থাকো। এবারে তাকাও। কি এটা? কি হলো এখানে? তোমার পছন্দ? যেমন সুবিধা হয় করো। এখন মা আশীর্বাদ করছে। বাবা, মা তো ঠাকুর হয়ে গেছে। আমার বাবা তো ঠাকুর হয়ে গেল। তাকাও, সিধা তাকাও মামার দিকে, এদিকে তাকাও, উপরে তাকাও। এটা হ্যাপি হয়েছে তুমি? হ্যাঁ, অল্প অল্প করে। না না, একবারই দাও না, থাক। আরেকবার টাচ করে দাও। হ্যাঁ, দই একটু টাচ করো। দইটা তো শুভ। ঠাম্মিকে নমো কর। রং পেন্সিল সব কিনবে। বাবা, আবার ঠাম্মি দিচ্ছে। মা এদিকে তাকাও না, একটুখানি ইসে করো, বসো, বুঝতে পারবা? আচ্ছা, ওটাতে বসো। হ্যাঁ, ঠাম্মির সাথে 5 বছরের বার্থডে। 5 বছরের বার্থডে আমার বাবির। হ্যাপি হয়েছো তুমি? হ্যাঁ। এইবারে ঋদ্ধির জন্মদিনে না আমার ইচ্ছে ছিল যে ওকে ওর খাবার দাবারগুলো এরকম ফুল দিয়ে সাজিয়ে দেব। তো নিজের হাতে করে ওকে সাজিয়ে দিয়েছি, আর বাবু দেখে ভীষণ পছন্দ করেছে। আর আজকাল দেখি অনেকে মানে ফটো বা ভিডিও ছাড়ে এরকম টাইপের পোস্ট করা, খাবার দাবার মানে গোল করে এরকম সাজিয়ে দেয় ফুল দিয়ে, তো বেশ ভালো লাগে। তো সেই কারণে ভেবেছিলাম ঋদ্ধিকেও এরকমভাবে দেব। তো তোমাদের কেমন লাগলো আজকের এই সাজানোটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর ঋদ্ধিকে অনেক অনেক আশীর্বাদ করো যারা তোমরা এই ভিডিওটা দেখছো এখনও অবধি। কিছু চড়া করে তোলো না না, এটা কত দিলাম বাবা? এটাও 5। শোনা মা, তো তুমি নামও করলে কিন্তু কাউকে। আগে ভেন্ডিটা তুলে খেলে, ভেন্ডিটা তোমার বেশি পছন্দ? হ্যাঁ, ঠিক আছে, খাও তাহলে। জানি তো বার্থডে গার্ল, আমরা রেডি হয়ে বার্থডে ভেন্যুতে যাব। চলো চলো, এই যে তোমার মেকআপের জিনিস বার করেছি, অল্প অল্প মেকআপ হবে। চলো, ড্রেস হবে তো? তোমাকে কিছু সাজাবো না তো? এদের মেসে আমরা বার্থডে পার্টিটা করছি, কি বলে, গেস্ট হাউসে। বিশেষ কিছু লোক নেই, অল্প কিছু লোক আছে, তাদেরকে নিয়েই ঋদ্ধির বার্থডে সেলিব্রেশন হচ্ছে। যেহেতু 5 ইয়ার্স হলো, এবারে আমি গ্লাসে করে দিচ্ছি বাবা, গ্লাসে করে দিচ্ছি। তো যাই হোক, ওকে রেডি করবো, রেডি করে নিয়ে ওখানে যাব, ওখানে গিয়ে আবার ক্লিক করবো। এই যে এইটা এখানে লাগিয়েছি, স্টিকগুলো কি দারুণ গন্ধ বেরোচ্ছে রজনীগন্ধার। চলো, চলে এসেছি বার্থডে প্লেসে, আর এখানে অ্যাকচুয়ালি গান চলছিল, তো ভাবলাম ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এইভাবে সাজানো হয়েছে বার্থডেতে। তো মিস্টার পলেরই অফিসের গেস্ট হাউস, তো সেখানেই আমরা করছি। আর তার আগে পিছে ওয়েদারটা এত ভালো ছিল, আর জন্মদিনের দিনটাই কিন্তু এত গরম পড়ে ওর, মানে বার্থডের দিনটা, তার যতই বৃষ্টি হোক মানে ওই দিনটা ওর মানে গরম একদম চড়া থাকে। তো যথারীতি আজকেও বেশ গরম ছিল। তো বাড়ি থেকে আসার বলতে আমার ননদরাই এসেছিল শুধু, আর এছাড়া এখানকারই যাদেরকে চিনি তাদেরকে ইনভাইট করা হয়েছে। তো ইচ্ছে ছিল ঋদ্ধির 5 ইয়ার্স বার্থডেটা একটু ওর পছন্দের মতো করে, ওর মতো করে একটু সেলিব্রেট করা, যেখানে কিছু লোকজন আসবে, একটু আনন্দ হবে। তো এটা ইচ্ছে ছিল আমাদের বাড়ির প্লেসেই করার, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। এখানেই করা হলো রঘুনাথপুরে। আর এই যে গোগোবাবু আমাদের এসছে।
আর ঋদ্ধির স্কুল ফ্রেন্ড এই যে আদিয়া। তো বেশ কিছু লোক আর কি ছিল, ওই 50-55 জন মতো হয়েছিল আর কি বার্থডেতে। তো যেরকমই হোক 5 ইয়ার্সের বার্থডেটা না একটু সবাই চায় একটু ভালো করে সেলিব্রেট করার। আর যেহেতু কোভিড টাইমে ঋদ্ধি হয়েছিল তো সে কারণে সেরকমভাবে কোনো সেলিব্রেশন ওর করা হয়নি। আর বাড়িতে থাকলে তো এটা অনেক লোক হতো, আর এখানে যেহেতু এখানে আর কত লোককে চিনি, আর আমাদের যারা অফিস কালিকরা ছিল তারা তো ম্যাক্সিমামই সবাই ট্রান্সফার হয়ে গেছে, তো সে কারণে খুব কম লোকজনের মধ্যেই আর কি অনুষ্ঠানটা করা হলো। আর এই যে ওর বার্থডে কেক, তো কেকটা নিয়েও একটা ব্যাপার আছে। অ্যাকচুয়ালি কেকটা না মিস্টার পল বলছিল যে থাক দরকার নেই, যেহেতু আমরা আর বাইরের কেক এখন খাই না, বিশেষ করে ক্রিম দেওয়া বাইরের কেক ঘরেই বানিয়ে খাওয়া হয়। তো যাই হোক আলটিমেটলি অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম আমরা দুজনে মিলেই যে কেকটা আনলে কমপ্লিট হয়। আজকের দিনে তো একটা ফ্যাশন হয়ে গেছে যে বার্থডে বলো অ্যানিভার্সারি বলো যে কোনো সেলিব্রেশন উইদাউট কেক মনে হয় যেন হয়ই না। অ্যাকচুয়ালি বার্থডে মানে তো জন্মদিন মানে ওই পায়েস, এটাই আমাদের বাঙালিদের মধ্যে ছিল, কিন্তু আজকের দিনে জন্মদিন মানে কেক ছাড়া, পায়েস ছাড়া জন্মদিন হবে বাট কেক ছাড়া হবে না, এরকম আর কি ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক যেরকম ট্রেন্ডস চলছে সেই অনুযায়ী আমাদেরও চলতে হবে। তো কেকটা কেমন হয়েছে তোমরা জানিও। কেকটা আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড রঘুনাথপুরেরই পিউ বলে ও বানিয়েছে, খুব ভালো হয়েছিল, যেমন দেখতে হয়েছিল খেতেও তেমনি কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাই হোক বাবু কিন্তু ভীষণ খুশি হয়েছে কেকটা দেখে। আমাদেরও মনে হয়েছিল যে কেকটা না আনলে বোধহয় ওরও এই বার্থডেটা অসম্পূর্ণ থেকে যেত। তো যাই হোক বার্থডেটাকে সম্পূর্ণ করার জন্য পিউকে অনেক অনেক থ্যাংক ইউ, এটা এত সুন্দর কেক বানিয়ে দিয়েছে আমাদের জন্য। তো যাই হোক ঋদ্ধি ভীষণ খুশি হয়েছিল কেকটা দেখে। তো এইটা ওর সারা জীবনের একটা মেমোরি হয়ে থাকবে যতই যাই হোক। প্রেজেন্টলি আমরা রয়েছি রঘুনাথপুরে, তো এখানে ওর এই বার্থডে সেলিব্রেশনটা ও সারা জীবন মনে রাখবে, আর আমাদেরও মেমোরি তো হয়ে থাকবে। এতদিন আমরা ছিলাম বাইরে উত্তরাখণ্ড মানে অন্য দেশে, আর এই ওয়েস্ট বেঙ্গলে এসে পোস্টিং হওয়ার পর এই জায়গাটা কিন্তু আমার কাছে পার্সোনালি আমার খুব ভালো লাগে রঘুনাথপুর জায়গাটা। তো যারা যারা তোমরা ভিডিওটা দেখছো তোমরা জানিও এই অবধি তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তুমিও যাও, সবাই যাও। খাওয়া দাওয়ারের মধ্যে অনেক আইটেম হয়েছিল, বাট সেই খাওয়া দাওয়ারের ভিডিওটা না সেভাবে করে ওঠা হয়নি। তো হয়েছিল চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, মেন কোর্সে ছিল কড়াইশুটির কচুরি নবরত্ন, তার সাথে আর প্লেন রাইস, ডাল, আলুর চিপস, আর মাটন ছিল, পনির ছিল, আর চাটনি ছিল, পাঁপড় ছিল, তার সাথে 2 রকমের মিষ্টি, আইসক্রিম। চলো আজকের মতো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি।